এই পাশের বাড়ি ওইটা তুমি কি ফেলাইলা? লাভ লেটার ফালাইছি, চোট মারানি দ্বারে সকালবেলা টমেটো চাইছি, দেয় নাই। এবার বুঝ। সর্বনাশ, এখন তো আমারে সন্দেহ করবে। আরে অপেক্ষা করো, দেখো কি হয়। তুমি ছাড়া আমি জীবনে কোনোদিন কোনো মাইয়ের দিকে ওইভাবে ফিরে তাকাইছি, চোখ দিছি, তুমি কাও। তাই টুম্পা ভাবি তোমারে খুঁজতেছে কেন? লাউডে দিয়ে কথা বলো তো শুনি। জি ভাবি বলেন। ভাই আপনার পার্সোনাল ফোন নাম্বারটা আমাকে একটু দিবেন? আপনি জানেন এলাকাটা শূন্য ছিল, তারপরে 17টা বাড়ি হয়েছে, তার ভিতরে 11টা 5তলা বিল্ডিং হয়েছে, তার ভিতরে 44টা ফ্যামিলি আসছে, 99টা ছেলে মেয়ে আছে, 56টা ভাবি আছে, কারো সাহস হয় না আমার নাম্বার চাওয়ার। আপনি চাইলেন কেন? আর কখনো নাম্বার চাবেন না, বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি, ঠিক কাজ করছো। এ স্বামী না, স্বামীর তো নাম ধরে ডাকা যাইবে না। দাদা শ্বশুরে বলছে স্বামীর নাম ধরে ডাকলে হেলে বলে অমঙ্গল হয়। তাইলে কি কইয়া ডাকবো, কি কইয়া ডাকবো, কি পাইছি। এ কুত্তা খাইয়ে যা। হ্যাঁ বাবা, ও সবসময় শুধু আমাকে ভয় দেখায়। তুই শুধু ওকে ফোনটা দে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, এ নাও ফোনটা ধরো। বাবাকে আমি সব বলে দিয়েছি, এবার তুমি ঠেলা বুঝবে। হ্যাঁ বাবা বলুন। এই সব আমি কি শুনছি? তুমি নাকি সব সময় মেয়েকে ভয় দেখাও, এটা কি ঠিক? না না, আসলে বাবা চুপ করো, শুধু টেকনিকটা বলো, কি করে আমিও তোমার শাশুড়ি মাকে এইরকম ভাবে জব্দ করব। এই শোনো না, বলছি তুমি সোয়াবিন আলুর তরকারি খাবা না আলুর দম খাবা? আলুর দম খাবো। আলুর দম খাবা, সোয়াবিন আলুর তরকারি খাবা না? না, সয়াবিন ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, তাহলে সোয়াবিন গুলো বাদ দিয়ে খেয়ে নিও। ইমা, তা জিজ্ঞেস করলে কি করতে? আমার জিজ্ঞেস করা কর্তব্য, তাই আমি জিজ্ঞেস করেছি। তুমি খাবা কি খাবা না সেটা তোমার ব্যাপার। বিয়ের আগে কত ভ্যালেন্টাইন ডে পালন করছি, সেই ভালোবাসা তোমার কই গেছে? ইতিহাস গাইতে দেখো, স্বামী স্ত্রীর ভালোবাসার কোনো গল্প খুঁজে পাবা না। মমতাজকে ভালোবেসে শাহজাহান তাজমহল বানাইছে, তারা কি স্বামী স্ত্রী ছিল না? মমতাজ মরার পরে শাহজাহান তাজমহল বানাইছে, স্বামী স্ত্রী থাকা অবস্থায় বানাইছে। এই টুম্পা, তোমার লাইভ অপশন অন করে দিছি, নাও তাড়াতাড়ি ব্লগ শুরু করো। হ্যালো গাইস, আমার ব্লাউজের ভিতর আপনাদের সবাইকে স্বাগতম। আরে গাধা, ওটা ব্লাউজ হবে না, ব্লগ হবে। ও সরি সরি গাইস, আমার বলের ভিতর আপনাদের সবাইকে স্বাগতম। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। আজ 5 বছর পর আমার স্বামী বিদেশ থেকে ঘরে ফিরবে। लाली, अरे लाली চোখ বেঁধে রেখেছো কেন? তুমি যেদিন থেকে বাইরে গেছো আমি সেদিন থেকেই চোখ বন্ধ করে রেখেছি। তার মানে 5 বছর চোখ বন্ধ করে রেখেছো? কিন্তু কেন লালি? স্ত্রীর চোখ শুধু স্বামীকেই দেখার জন্য, এই চোখ দিয়ে অন্য পুরুষকে দেখাটা যে পাপ। আরে পাগলি, স্বামীকে যদি মন থেকে ভালোবাসো, অন্য পুরুষকে দেখলেই বাকি। না, অন্য পুরুষকে দেখলে আমার সারা গা হাত পা কিরম একটা হয়। লালি তুমি না সাক্ষাৎ সতী, চলো না একটু ঘরের ভেতরে। আস্তে টেনো না, পেটে বাচ্চা। কি করে? কে? আমি তো 5 বছর বাইরে ছিলাম। বলতে পারবো না গো, আমি তো চোখে দেখি না। আমি কেন মরি না?